এই মুহূর্তে উত্তাল একেবারে কলকাতা কলেজ স্ট্রিট, কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশকে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। পুলিশ কোনো মতেই আন্দোলনকারীদের আন্দোলন করতে দিচ্ছে না। এবং পাশেই আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশের যে পিজন ভ্যান দেখতে পাচ্ছেন, যে আন্দোলনকারীদের রোখার জন্য পিজন ভ্যান এবং প্রচুর পুলিশ, মহিলা পুলিশ এবং প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, যাতে করে আন্দোলনকারীরা আন্দোলন না করতে পারে তাদেরকে আটকানোর জন্য পুলিশ কিন্তু একেবারে পুরো রেডি হয়ে রয়েছে, প্রস্তুত নিয়েছেন সর্বরকম ভাবে, কোনোভাবেই আন্দোলন করতে দেবে না। এবং পুলিশের পিজন ভ্যান কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। কিন্তু যারা আন্দোলনের নেস্টে যে সমস্ত মহিলারা, তারা বলছেন আমরা আন্দোলন করব, আমরা এখান থেকে হটবো না, আমাদের মিছিলটা করতে দিন। কিন্তু পুলিশ কোনোভাবেই আন্দোলনকারীদের মিছিল করতে দিচ্ছেন না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে এগোতে দিতে চাইছে না। এবং পুলিশের সামনে রীতিমতো তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছে। একেবারে দেখাবো সেই ছবি। সবাই এখানে সবাই একত্রিত হয়েছে প্রতিবাদ মিছিলের জন্য শান্তিপূর্ণভাবে। এখানে সবাই অপলিটিক্যাল লোকজন, কোনো রকম পলিটিক্যাল ব্যানার নেই, কোনো রকম কালার নেই। মানুষ নীরব। তার রিজন ওনারা নিজেরাই দিতে পারছেন না। কেন বাধা? কোনো পারমিশন নেই। এই পারমিশনটা আসছে কোথা থেকে? ওনারা নাকি অ্যালাউ করতে পারছেন না, ওনারা অ্যালাউ করার জিজ্ঞাসা করুন তো ওনারা এত প্রোটেকশন কেন নিয়ে এসছে? আমাদের তো কারোর কোনো প্রোটেকশন নেই, ওনারা এত প্রোটেকশন কাদের ভয় নিয়ে এসছে? দুষ্কৃতীদের তো আটকাতে পারে না, তখন তো নার্সের পিছনে গিয়ে লুকোয়। তাহলে আজকে এতগুলো মাস্ক কেন পরে এসছে? এখানে কার হাতে কি আছে? 4টে কাগজ আছে, তাহলে এত ভয় কিসের যে এত প্রোটেকশন নিয়ে এসছে? এবং ওনারা লাঠি নিয়ে লড়বেন বলে ঠিক করেছে। এমন একটা জোর না যেটা অন্যান্য অস্ত্রশস্ত্র, 7,000 লোককে আটকাতে পারে না, যারা নাকি এভিডেন্স গুলোকে লোপাট করতে এসেছিল। ওনারা এখানে 700টা লোক আটকাতে লরি পুলিশ এসে গেলেন। শুধু অরাজনৈতিক কিছু নারীরা নেমেছে বলে, যেখানে আমাদের কোনো রাজনৈতিক রং নেই। বারবার এটা বাড়াবে, কত মিছিল আটকাবে, যত আটকাবে তত বাড়বে। শুরু থেকে নেগোসিয়েশন থেকে বড় জিনিস ওনাদেরকে বোঝানো হয়েছে শান্তিপূর্ণভাবে মিছিল হবে, শান্তিপূর্ণভাবে মিছিল হবে। 5 দিন এর আগে 4টে মিছিল হয়েছে, এরকম মিছিল আটকালে আরো মিছিল হবে। না না, বন্ধ করে দেব না। জনতাকে আটকাতে যদি পারে উনি পাটকে নিক। যদি রাজ্য প্রশাসন মনে করে, আপনারা বলুন সংবাদ মাধ্যমে আপনাদের ভূমিকা কি? রেপিস্টকে মারতে পারলো না, রাজ্যে আমার শহরে আমাদের আক্রমণ, তাহলে উনি কেন কালকে মিছিল করেছিলেন? লাঠি চালাবে কারণ কেন করেছিলেন উনি? তো এই জন্যে, কারণ আমাদের টাকা নেই, ক্ষমতা নেই, অস্ত্র নেই, আমরা শুধু সাধারণ শান্তিপ্রিয় নাগরিক, আমরা শুধু এসছি যাতে শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা, সেটা কেন আটকাবে? তার জন্য এত র্যাফ, এত কিছু কেন? তাই না, এত কিছু কেন সেখানে? এটা তো শান্তিপূর্ণ একটা মিছিল। একেবারে দেখতে পাচ্ছেন তারা বলছেন আমরা মিছিল কিন্তু থামাবো না, মিছিল আমরা নিয়ে যাবই। পুলিশ যতই আমাদের আটকাক না কেন, যতই আমাদের আছে না, পুলিশের ঘরেও তো মা বোন আছে। পুলিশ পিজন ভ্যান নিয়ে, এত পুলিশ নিয়ে, এত প্রিজন ভ্যান নিয়ে আসেন, সব নারীরা রয়েছে এখানে, সব থেকে বড় বিষয় সব নারীরা রয়েছে। পুলিশ কোথায় ছিল 14ই আগস্ট রাতে? পুলিশ কোথায় ছিল? আজকে এত পুলিশ ফোর্স, সেদিন কোথায় ছিল পুলিশ? সেদিন কোথায় ছিল? কেন একটা সরকারি মেডিকেল কলেজকে কেন বাঁচাতে পারলো না পুলিশ? কেন পারলো না? আজকে আমাদের কটা মেয়েকে আটকে দিয়ে খুব বিরক্ত দেখাবে। একেবারে দেখতেই পাচ্ছেন যে তারা বলছেন আমরা মিছিল করবই, মিছিল কিন্তু বন্ধ হবে না। মিছিলে একেবারে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ একদিকে যেতে দিচ্ছে না, কিন্তু তারাও না ছোড় বাধ্যা, তারা বলছে আমরা মিছিল করব। তারা কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা একদিকে পুলিশ কিন্তু পিজন ভ্যান থেকে শুরু করে প্রোটেকশন রেডি করেছে, অনেক প্রচুর মহিলা পুলিশ রয়েছে এবং এখানে এদেরকে আটকানোর চেষ্টা করছেন।
দেখতেই পাচ্ছেন একেবারে এরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তারা বলছেন আমরা কোনো মতেই আমরা পিছু হব না, আমরা কিন্তু এগোবো, কিন্তু পুলিশও কিন্তু তাদেরকে যেতে দিতে চাইছে না। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তেজিত পরিস্থিতি দেখতেই পাচ্ছে। খেলে মার খাবো তারপর কতদিন পুলিশ আমাদের আটকাবে? কতগুলো পুলিশ দেবে? যতগুলো পুলিশ তার থেকে অনেক বেশি আমাদের রাজ্যের নারীর সংখ্যা। গোটা দেশ উত্তাল। কিভাবে আমাদের উইদাউট এনি রাইট কিভাবে আমাদের আটকানো হচ্ছে? রাস্তার একটা পাবলিক প্রপার্টি, সেখান থেকে কিভাবে আমাদের আটকানো হচ্ছে, যেখানে আমাদের কোনো রাজনৈতিক দলে আমরা কোনো বিশেষ কোনো রাজনৈতিক পতাকা নেই, কিছু নেই। কোন কোন হিসেবে আমাদেরকে আটকানো হচ্ছে? এসছেন পুলিশ, পিজন ভ্যান নিয়ে এসছে, এত ফোর্স নিয়ে এসছে, কি বলবেন? 14ই আগস্ট আপনারা কোথায় ছিলেন বলুন তো? আপনারা এখন নাকি পারমিশন পাচ্ছেন না সন্দীপ ঘোষের বাড়ির নিচে। স্লোগানকে ভয় পায় পুলিশ, সেই জন্য আজকে লাঠি নিয়ে আসতে হয়েছে মেয়েদের এগেনস্টে দাঁড়াতে, আর সেই জন্যই আজকে কিছুই করতে পারছেন না। আর এই রাস্তাটা সবার, এটা শুধু পুলিশের নয় বা আমার। আর কার পারমিশনে আমাদের আটকানো হচ্ছে সেই প্রশ্নটা কে করবে? সন্ত্রাস করতে এসেছি ব্যাপার, মহিলা হয়ে মহিলাদের আটকাচ্ছে, এখানে যারা পুলিশ হয়েছে এখানে অনেক নারীও রয়েছে, পুলিশরা নারীও রয়েছেন, তারা কি করে পারে এনশিওর করবেন? এনারা এনশিওর করার লোক, আমাদেরকে সেফটি দেওয়া দিয়ে উত্তেজিত পুলিশকে তারা গো ব্যাক বলছেন এবং তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এগোচ্ছে। দেখতে পাচ্ছেন যে ছবি, তারা কিন্তু পুলিশকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এগোচ্ছেন। নিরাপত্তার জন্য এগিয়ে আসছে, হামলা করা, নিজেদের দেশের সম্পত্তি ভাঙার জন্য। বন্দি ছিল, ভাই বোন ছিল, আপনারা